নমস্কার সবাইকে, আমার পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে মাটির থালায় ক্লে আর্ট শেয়ার করব। পদ্মপুকুর। আজকাল ইউটিউব, ফেসবুক যাই খুলি না কেন সেখানে একটা না একটা ভিডিও চোখে চলেই আসছে এই পদ্মপুকুরে। তো আমি ভাবলাম দেরি না করে ঝটপট একটা বানিয়ে ফেলি। যেহেতু আমার কাছে এমডিএফ বোর্ড ছিল না, তো আমি এখানে একটি মাটির থালা ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন, প্রথমেই আমি মাটির থালাটিকে হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে বেস কালারটা কমপ্লিট করে নেওয়ার পরে 3টে শেডের গ্রিন কালার দিয়ে পুরোটা কভার করে নিলাম। এখানে আমি ডার্ক গ্রিন এবং লাইট গ্রিন এই দুটি কালারই ব্যবহার করেছি। নেচারকে ভালোবাসে না এরকম মানুষ হয়তো পৃথিবীতে নেই। প্রকৃতির মাঝে লুকিয়ে থাকে কতই না সৌন্দর্য। এই যে সামান্য একটি ছোট্ট পদ্মপুকুর, সেটা যখন আমরা নিজেরা কল্পনায় ভাবতে থাকি বা কল্পনায় সেটাকে যখন বাস্তবে রূপ দিতে থাকি, তখন কত কিছুই না মাথায় আসে। প্রকৃতির এই এত অপরূপ সৌন্দর্য কোথা থেকে কিভাবে তৈরি হয়েছে সেটা হয়তো আমরা কেউ জানি না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি মোল্ডেড ক্লেটা ব্যবহার করেছি। এবার মোল্ডেড ক্লের সাহায্যে আমি পদ্ম পাতাগুলি গড়ে নেব। তার জন্য আমি হাতে সামান্য পরিমাণ মোল্ডেড ক্লের অংশ নিয়েছি এবং সেটাকে রাউন্ড শেপ করে নিয়েছি। রাউন্ড শেপ করার পরে একটি কাটারের সাহায্যে আমি পদ্ম পাতার শেপটা দিয়ে নিলাম। এরপর আমি পদ্ম ফুলটি গড়ে নেব। সামান্য পরিমাণে হাতে ক্লের একটু বল নিয়েছি, দিয়ে পাপড়িগুলোকে আমি থামের সাহায্যে প্রেস করে করে এরকম শেপের আকারে গড়ে নিয়েছি। একটার পর একটা পাপড়ি বসিয়ে দিয়ে আমার ফুলটি কিন্তু একদম রেডি হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যখন ফুলটি আমরা বানাবো তখন ক্লেটা যাতে একটু ড্রাই হয়ে যায়, না হলে কিন্তু প্রপার শেপটা দিতে প্রবলেম হবে। এগুলো বানিয়ে ফুল আর পাতাগুলো কমপ্লিট হওয়ার পর আমার মনে হচ্ছিল যে থালার মাঝখানটা ফাঁকা ফাঁকা লাগছে। তো ভাবলাম ছোট্ট একটি যদি ক্লের বোট বানিয়ে দেওয়া যায়। এখানে আমি ছোট্ট বোটটা আমি আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি। ছোটবেলায় আমার প্রথম যদি কোনো হাতের কিছু বানানো হয়ে থাকে সেটা হচ্ছে কাগজের নৌকো। বৃষ্টি হলে, ছাদে জল জমলে বা রাস্তায় জল জমলে আমি ছুটে গিয়ে একটি কাগজের নৌকা বানিয়ে জলে ছাড়তাম। এরপর দেখতে পাচ্ছ আমি পদ্ম ফুলগুলোকে কালার করে নিচ্ছি। এখানে আমি পিঙ্ক শেডটি ব্যবহার করেছি। উঠকে যা ফুলটি কালার হয়ে গেলে এবার আমি পদ্ম পাতাটিকে কালার করে নেব। তো পদ্ম পাতাটিকে কালার করার জন্য এখানে আমি দুই ধরনের কালারই ব্যবহার করেছি। একটি হচ্ছে লাইট গ্রিন এবং একটি হচ্ছে ডার্ক গ্রিন। এবার সামান্য পরিমাণে ডার্ক গ্রিন কালার নিয়ে আমি পদ্ম পাতার মিডিলটাকে হাইলাইট করে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমার পদ্ম ফুল এবং পাতাটি একদম রেডি, সাথে ছোট্ট আমার নৌকাটিও রেডি। এবার আমি নৌকাটিকে কালার করে নেব। তো এখানে আমি ডার্ক ব্রাউন কালারটি ব্যবহার করেছি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমার নৌকাটা একদম রেডি হয়ে গেছে। আমি তো আমার ছোটবেলার হাতের কাজের কথা তোমাদেরকে শেয়ার করলাম। তো তোমরাও আমাকে কমেন্টে জানিও যে ছোটবেলায় তোমরা কি কি ধরনের হাতের কাজ করতে। এবার পদ্ম পুকুরটিকে সাজানোর পালা। একে একে আমি পদ্ম পাতা এবং পদ্ম ফুলগুলিকে যথাস্থানে রেখে দিয়েছি। এবার মাঝখানে ছোট্ট নৌকাটিকেও রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমার ছোট্ট পদ্ম পুকুর কিন্তু একদম রেডি। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে আমার এই ছোট্ট পদ্ম পুকুরটি কেমন লাগছে। অনেকেই দেখেছি রেজিন ব্যবহার করতে,
তবে আমার কাছে যেহেতু রেজিন ছিল না, তাই থালাটি এবং পদ্ম ফুল পাতাটি পুরোপুরি ড্রাই হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা ট্রিক্স কাজে লাগিয়েছি। এখানে দেখতে পাচ্ছ আমি জল ব্যবহার করেছি, যেটার জন্য আমার জিনিসটা আরও হাইলাইট হয়েছে এবং দেখতে আরও সুন্দর লাগছে। দেখা হবে পরের ভিডিওতে। আজকের জন্য এটুকুই। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।